আরে কত আফসোস করেছি, আপনারাও বলছেন হুজুর হতাশ হয়ে গেছি, এরা কি কোনো দিন আর যাইবে না? এর কি কোনো দিন আর যাইবে না? হুজুর মামলা খাইতে খাইতে হাজিরা দিতে দিতে শেষ, আর ঘরে ঘুমাইতেও পারি না। আমরা কি বলছিলাম বলেন, কি বলছিলাম? ধৈর্য ধারণ করেন। গেছে না যায় নাই? একলা গেছে, দুইজন গেছে, একজনও আছে নাকি? হ্যাঁ, একজন। একেবারে পোনা পাইন্ডা আন্ডা বাচ্চা সহ যায়গে, ঠিক না বলেন? এটাই হয়, পুরাপুরি চলে যায়, তা একজনও থাকে না। যা আছে তাদেরকেও বলি লাফালাফি করবেন না, কারণ আপনাদের লিস্টটি কিন্তু চলে গেছে। এই লিস্টটি বিএনপি আর জামাতের হাতে দেয়নি, এইটার জন্য আলাদা ডিপার্টমেন্ট লাগাইছে। ওই বৈশা বৈশা চা খায়, আর এলাকার ওদের দলের কে কে আছে পুরো লিস্টটি অলরেডি কেন্দ্রে চলে গেছে। আমি কথা বইলে গেলাম, বুঝলে বুঝলেন, না বুঝলে কিচ্ছু করার নেই। এবার শুনুন, বলা হচ্ছে যে আমরা তো বড় শক্তিশালী একটি গ্রুপ, আমরা তো একটি বড় একটি শক্তিশালী, অল আমরু ইলাইকি, সুতরাং এটা আপনার কাছেই আমরা পূর্ণ নিয়ন্ত্রণ দিয়ে দিলাম, আপনি যা বলেন। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা। রানী বিলকিস মনে মনে চাচ্ছিলেন তার কাছে যাইতে, তার কারণ তার কাছে আল্লাহর পরিচয় আছে। সুবহানাল্লাহ। তার কাছে কি আছে? কিন্তু চিন্তা করছে কি, খেয়াল করেন, রানী বিলকিসের প্রথম দাওয়াতটাই সে কবুল করেছে। যদি আমি একা যাই তাহলে আমার দেশের এই সাবার রাষ্ট্রের মানুষেরা বলবে কি, রানী বিলকিস বিয়ে শাদী হয় নাই তো, ও ওই চলে গেছে ওই ইয়ের প্রেমে পড়ছে, নাউজুবিল্লাহ। তাহলে আমি যদি আমার রাষ্ট্রকে বোঝাতে পারি যে মূর্তি পূজা বাদ দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করা দরকার, তাহলে গোটা জাতির মধ্যে সংশোধন আনা সম্ভব, কারণ আমি জাতির প্রধান। অতএব আমি এখন একলা যাব না, এবং আমি আগে যাব না। তবে একটা কাজ করো, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম ফাহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। বলল, শোনো, তোমরা 10 জন মন্ত্রী যাবা, 1 মণ স্বর্ণ নেবা একজনে, 1 মণ হীরা নেবার একজনে, 1 মণ জহরত নেবার একজনে, 1 মণ পান্না নেবার একজনে, 1 মণ কোষ্ঠী নেবার একজনে, আর একজনে 1 মণ হীরা নেবা। এমনি করে 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 উন্নত পদের জাবরজাত নিবা। এমনি করে করে তোমরা চলে যাবা তার কাছে 10 জন। তারা রওনা করলো। আচ্ছা, আপনাদের কাছে বলি এইবার, এই ওনারা যখন রওনা করলো, সাথে সাথে হুদুদ পাখি উড়াল দিয়া আগে চলে গেছে রানী দরবার থেকে। কোথায়? সুলাইমানের কাছে। সুলাইমান পয়গম্বরের কাছে গিয়ে বলতেছে যে এই এই ঘটনা, এরা এখন আসিতেছে। এখন আপনাদের কাছে একটা কথা বলি, এই যে মিটিংটা হইল, এই মিটিং কি এইরকম মাঠের মধ্যে হয়েছে? বুঝছেন? হয়েছে কি রাজ প্রাসাদে, মন্ত্রণালয়। সেটা কি মনে করেন কোনো বেড়াগোড়া আছে না নাই? আছে। ওই ডালের মধ্যে বৈশা রয়েছে হুদুদ পাখি। এই সব কিছু এরা কি কি করতেছে, কি কি বলতেছে, সব কিছু হুদুদ পাখি শুনতেছে। তার কারণ হুদুদ পাখির সেন্সর এমন ছিল, যদি কোনো দেয়ালের মধ্যেও থাকতো কেউ, সে যদি ওই ফোল্ডার অন করতো তার ব্রেইনের, তাহলে দেয়ালের ওই পাশে কি হচ্ছে তা সে দেখতে পাইতো। শুধু দেখতে পেত না, বরং ওখানে কি কি কথা হয় তা সে শুনতেও পাইতো। এখন বর্তমানে যন্ত্র আবিষ্কার, আমরা এখানে বসে কি করছি, আমেরিকা বসে দেখা সম্ভব। এই হুদুদ পাখির এই কনসেপ্ট থেকে নিয়ে এই রকম আবিষ্কার করা হয়েছে। সুবহানাল্লাহ, কালকে বললেন